এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, অন্তঃকোষীয় পরিপাক কাদের ক্ষেত্রে দেখা যায়? অন্তঃকোষীয় পরিপাক এটি কাদের ক্ষেত্রে দেখা যায়? এই ধরনের পরিপাক দেখা যায় প্রোটোজোয়াদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? প্রোটোজোয়ার ক্ষেত্রে এই ধরনের অন্তঃকোষীয় পরিপাকটা পরিলক্ষিত হয়। তাহলে অন্তঃকোষীয় পরিপাক কাদের ক্ষেত্রে দেখা যায়? প্রোটোজোয়াদের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 2, অন্তঃকোষীয় পরিপাকে জীবেরা কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? অন্তঃকোষীয় পরিপাক, এই অন্তঃকোষীয় পরিপাকে জীবেরা কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? জীবেরা এন্ডোসাইটোসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এই অন্তঃকোষীয় পরিপাকে তাহলে জীবেরা কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? অন্তঃকোষীয় পরিপাকে জীবেরা এন্ডোসাইটোসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কোয়েশ্চেন নাম্বার 3, কোন জৈব অণু পরিপাকে পিত্ত লবণ অংশগ্রহণ করে? কোন জৈব অণু রয়েছে যে জৈব অণু পরিপাকে পিত্ত লবণ অংশগ্রহণ করে? সেই জৈব অণুটি হচ্ছে ফ্যাট। এই ফ্যাট পরিপাকে কিন্তু পিত্ত লবণ অংশগ্রহণ করে, অর্থাৎ পিত্ত লবণ ফ্যাট পরিপাকে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে কোন জৈব অণু পরিপাকে পিত্ত লবণ অংশগ্রহণ করে? ফ্যাট। কোয়েশ্চেন নাম্বার 4, পাচক রস রূপে কাকে গণ্য করা হয়? পাচক রস রূপে কাকে গণ্য করা হয়? পাচক রস রূপে গণ্য করা হয় যাকে, সেটি হচ্ছে পিত্ত। এই পিত্তকে কিন্তু পাচক রস রূপে গণ্য করা হয়। কাকে? পিত্তকে। কোয়েশ্চেন নাম্বার 5, খাদ্যকণা লালারসের সাথে মিশে কি গঠন করে? খাদ্যকণা লালারসের সাথে মিশে গঠন করে দলা বা মণ্ড বা যাকে বলা হয় বোলাস। কি গঠন করে? খাদ্যকণা লালারসের সাথে মিশে গঠন করে দলা বা মণ্ড বা যাকে বলা হয় বোলাস। কোয়েশ্চেন নাম্বার 6, খাদ্যের দলা গলধকরণ একটি কি ধরনের প্রক্রিয়া? খাদ্যের দলা গলাধকরণ হচ্ছে একটি প্রতিবর্ত ক্রিয়া। কি ধরনের প্রতিক্রিয়া? খাদ্যের দলা গলাধকরণটা এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া। কি বললাম? এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 7, খাদ্য গলাধকরণের সময় গলবিলের পেশি উদ্দীপিত হয় কার সাহায্যে? খাদ্য গলাধকরণের সময় গলবিলের যে পেশি সেটি উদ্দীপিত হয় কার সাহায্যে? খাদ্য গলাধকরণের সময় গলবিলের পেশিটা উদ্দীপিত হয় বহির্বাহী স্নায়ুর সাহায্যে। কার সাহায্যে? বহির্বাহী স্নায়ুর সাহায্যে। এই বহির্বাহী স্নায়ুর সাহায্যে খাদ্য গলাধকরণের সময় গলবিলের পেশি কিন্তু উদ্দীপিত হয়। কোয়েশ্চেন নাম্বার 8, গ্রাসনালীর কোন ক্রিয়ার মাধ্যমে খাদ্যবস্তু গ্রাসনালী থেকে পাকস্থলীতে এসে পৌঁছায়? গ্রাসনালীর কোন ক্রিয়া রয়েছে যার মাধ্যমে খাদ্যবস্তু গ্রাসনালী থেকে পাকস্থলীতে এসে পৌঁছায়? পেরিস্টলিসিস। এই পেরিস্টলিসিসের মাধ্যমে গ্রাসনালী থেকে খাদ্যবস্তু কিন্তু পাকস্থলীতে এসে পৌঁছায়। কার মাধ্যমে? পেরিস্টলিসিস। এই পেরিস্টলিসিসের মাধ্যমে গ্রাসনালী থেকে খাদ্যবস্তু পাকস্থলীতে এসে পৌঁছায়। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 9, জিহ্বা মুখটিকে বন্ধ করে দেয় কোন দশাতে? জিহ্বা মুখটিকে বন্ধ করে দেয়, জিহ্বা আমাদের মুখকে বন্ধ করে দেয় আমরা যখন খাদ্য গ্রহণ করি, অর্থাৎ মুখে যখন আমরা খাদ্য নিই তারপরে জিহ্বা আমাদের মুখটিকে বন্ধ করে দেয় কোন দশাতে? সেটি হচ্ছে ঐচ্ছিক বা ভলেন্টারি ফেজ।
সেই ঐচ্ছিক বা ভলেন্টারি ফেজে জিহ্বা মুখটিকে বন্ধ করে দেয়। কোয়েশ্চেন নাম্বার 10, বোলাস গলবিলে পৌঁছালে কি ঘটে? বোলাস যখন গলবিলে পৌঁছায়, অর্থাৎ ফুড বোলাস বা খাদ্যের দলা যখন গলবিলে পৌঁছায় তখন কি ঘটে? তখন আমাদের নাসারন্ধ্র এবং গ্লটিস উভয় কিন্তু বন্ধ হয়ে যায়। কি হয়? নাসারন্ধ্র এবং গ্লটিস উভয়ই কিন্তু সাময়িকক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তাহলে বোলাস গলবিলে পৌঁছালে কি ঘটে? নাসারন্ধ্র এবং গ্লটিস উভয়ই বন্ধ হয়ে যায়। কি ঘটে? নাসারন্ধ্র এবং গ্লটিস উভয়ই বন্ধ হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 11, ক্ষুদ্রান্তে পেরিস্টলিসিস ছাড়াও আরো এক ধরনের চলন দেখা যায়, তার নাম কি? ক্ষুদ্রান্তে যে চলন দেখা যায় তাকে আমরা সাধারণত বলি পেরিস্টলিসিস, তাই তো? তো এছাড়াও আরো এক ধরনের চলন দেখা যায় যাকে বলা হয় ছান্দিক খণ্ডীভবন বা রিদমিক সেগমেন্টেশন। কি বলা হয়? তাকে বলা হয় ছান্দিক খণ্ডীভবন বা রিদমিক সেগমেন্টেশন। কোয়েশ্চেন নাম্বার 12, একাইনোডার্মাটার দেহে কোন প্রকার পরিপাক পদ্ধতি লক্ষ্য করা যায়? একাইনোডার্মাটার দেহে যে ধরনের পরিপাক পদ্ধতি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। সেটি কি? সেটি হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। কোয়েশ্চেন নাম্বার 13, পেরিস্টলিসিস এক ধরনের প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, তার নাম কি? পেরিস্টলিসিস এক ধরনের প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে যে সম্পন্ন হয় তার নাম কি? তার নামই হচ্ছে মায়োন্টেরিক রিফ্লেক্স। তার নাম কি? মায়োন্টেরিক রিফ্লেক্স। কোয়েশ্চেন নাম্বার 14, ফুটবলাস গ্রাসনালির শেষ প্রান্তে কোন পেশি প্রসারিত হওয়ার ফলে পাকস্থলীতে প্রবেশ করে? অবশ্যই ফুটবলাস বা খাদ্যের দলা বা পাকমণ্ড যাকে বলা হয়, এটি গ্রাসনালির যখন শেষ প্রান্তে পৌঁছায় সেখানে কোন পেশি রয়েছে যে পেশিটা প্রসারিত হয়, এর ফলে সেই ফুটবলাসটা পাকস্থলীতে এসে পৌঁছায়। গ্রাসনালির শেষ প্রান্তে থাকে কার্ডিয়াক স্ফিংক্টার নামে এক ধরনের পেশি। কি বললাম? কার্ডিয়াক স্ফিংক্টার নামে এক ধরনের পেশি। এই কার্ডিয়াক স্ফিংক্টার নামে যে এক ধরনের পেশি, এটি কিন্তু প্রসারিত হয় এবং খাদ্যের দলাটা গ্রাসনালী থেকে পাকস্থলীতে প্রবেশ করে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 15, HCl এর সাহায্যে পাকস্থলীতে কিসের আদ্র বিশ্লেষণ ঘটে? HCl এর সাহায্যে পাকস্থলীতে কিসের আদ্র বিশ্লেষণ ঘটে? HCl এর সাহায্যে পাকস্থলীতে আদ্র বিশ্লেষণ ঘটে সুক্রোজের। কার আদ্র বিশ্লেষণ ঘটে? সুক্রোজ। কোয়েশ্চেন নাম্বার 16, শিশুদের কত বছর বয়সের পূর্বে সেলুলোজ জাতীয় খাবার খাওয়ানো উচিত নয়? শিশুদের কত বছর বয়সের পূর্বে সেলুলোজ জাতীয় খাবার খাওয়ানো উচিত নয়? শিশুদের 6 মাস বয়সের পূর্বে সেলুলোজ জাতীয় খাবার খাওয়ানো উচিত নয়। কয় মাস? 6 মাস বয়সের পূর্বে। কোয়েশ্চেন নাম্বার 17, শিশুদের 6 মাস বয়সের পূর্বে কোন উৎসেচক ক্ষরিত হয় না? শিশুদের 6 মাস বয়সের পূর্বে যে উৎসেচকটি ক্ষরিত হয় না সেটি হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। এই প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ এই উৎসেচকটি শিশুদের 6 মাস বয়সের পূর্বে কিন্তু ক্ষরিত হয় না। ক্লিয়ার? তাহলে শিশুদের 6 মাস বয়সের পূর্বে কোন উৎসেচক ক্ষরিত হয় না?
প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। কোয়েশ্চেন নাম্বার 18, লালায় অবস্থিত মিউকাস কি কাজ করে? লালায় অবস্থিত যে মিউকাস, এটি কি কাজ করে? খাদ্যবস্তুকে সিক্ত রাখে বা ভিজিয়ে দেয়। কি করে? খাদ্যবস্তুকে সিক্ত রাখে বা খাদ্যবস্তুকে ভিজিয়ে দেয়। কোয়েশ্চেন নাম্বার 19, লালারসে উপস্থিত লাইসোজাইম কি কাজ করে? লালারসে উপস্থিত লাইসোজাইম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। কি করে? খাদ্যবস্তুর মধ্যে উপস্থিত যে ব্যাকটেরিয়া, তাকে ধ্বংস করে এই লালারসে উপস্থিত লাইসোজাইম। কোয়েশ্চেন নাম্বার 20, অগ্নাশয় রসে শর্করা ভঙ্গক উৎসেচকটির নাম কি? অগ্নাশয় রসে শর্করা ভঙ্গক উৎসেচকটির নাম কি? অগ্নাশয় রসে শর্করা ভঙ্গক যে উৎসেচক রয়েছে তার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। তার নাম কি? তার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।